পর্যন্ত হয় আমরা দেখি যে ক্রস সাইনটা কখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে। রাইট, রাইট। তারপরে হচ্ছে আমরা গ্রাফ বানাই, রাইট? হ্যাঁ, তারপর গ্রাফ বানিয়ে আমরা দেখি। হ্যাঁ, অর্ডার বের করতে পারি, গ্রেডিয়েন্ট থেকে অর্ডার বের হয়। আর টাইমটা আমরা হচ্ছে এই জন্য মাপি যে তোমার একটা সালফার হয়ে গেলে ক্লাউডি হয়ে যাবে, সলিউশনটা ঘোলা ঘোলা হয়ে যাবে ভাই তখন। আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। বলো, বলো। আরেকটা কোয়েশ্চেন ছিল যে ওই যে যে ডিসঅ্যাপিয়ার যেটা হয়ে যায়, হুম, হুম, হুম। আমরা কি ওই সময়টা টাইম মেজার করি যে হ্যাঁ, আস্তে হ্যাঁ। আস্তে যে আস্তে আস্তে যে মানে আস্তে যে আস্তে না, একদম ক্লাউডটা পুরা, হচ্ছে না, ওটা না, যে না। আস্তে আস্তে পুরা বেড়ে ক্রসটা, যাচ্ছে? না, 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 পুরা ক্রসটা ডিসঅ্যাপিয়ার করা শেষ হইলেই তুমি হচ্ছে টাইমটা বন্ধ করবা। ক্লাউডি হইতেছে, ঘোলা ঘোলা লাগতেছে তখন না, ক্রসটা পুরা দেখা যাচ্ছে না, ওই সময় তুমি তোমার ওয়াচটা বন্ধ করবা। ক্লাসটা কখন ক্লাস করি? স্টার্ট করবে যখন রিয়াকশন শুরু হইছে। ও আচ্ছা। সো রিয়াকশন শুরু হয়েছে যখন, তখন তুমি স্টপওয়াচ শুরু করবা। আর স্টপওয়াচ বন্ধ করবা কখন? যখন ক্রসটা কমপ্লিটলি গায়েব টা হয়ে গেছে। কমপ্লিটলি ডিসপ্লে হয়ে যাবে। আচ্ছা, আর ওখান থেকে যে টাইমটা আমরা মেজার করতেছিলাম, সেই টাইমটা আমাদেরকে কি বোঝায়? রেট সম্পর্কে একটা আইডিয়া দেয়, রাইট? টাইম বেশি হইলে রেট কম, টাইম কম হইলে রেট। বেশি। এটাই। সেম কনসেপ্টটা আয়োডিন ক্লকেও অ্যাপ্লিকেবল। সালফার ক্লকের সময় জিনিসটা সালফারে দিয়া করছিলা, আয়োডিন ক্লকে তাহলে কি হবে জিনিসটা? আয়োডিনের সাথে হবে। বুঝে যাইতেছে হুম। নাকি যাচ্ছে না? এখন সালফার ক্লক রিয়াকশনে তুমি তাহলে জিনিসটা ইমাজিন করো যে তুমি যে সময়টা মাপতেছিলা সেই সময়টা কি কিছু পরিমাণ সালফার প্রডিউস হইতে যে সময়টা লাগে নাকি? বলা যায় নাকি যায় না? বলা বলো তো। যায়। এখানে তাহলে তুমি বেসিক্যালি কি দেখবা? তুমি দেখবা যে কিছু পরিমাণ আয়োডিন ফর্ম হইতে কি পরিমাণ সময় লাগে, বুঝা গেছে? হুম। আচ্ছা, এখন এখানে সেট আপটা আমি একটু তোমাকে বুঝাই। সো রিয়াকশনে দেখা যাচ্ছে মেবি হাইড্রোজেন পারঅক্সাইড আছে, আই মাইনাস আছে, আর এইচ প্লাস আছে রিয়াক্টেন্ট সাইডে, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আর প্রোডাক্ট সাইডে কি কি আছে? ওয়াটার আর আয়োডিন, I2। ক্লিয়ার? হুম। তো এখানে ধরো আমি হচ্ছে অর্ডার বের করতে চাই, ধরো আম, আম, ধরো H2O2, হাইড্রোজেন পারঅক্সাইডের অর্ডার বের করতে চাই। তাহলে আমি কি করব? আমি তাহলে এইটাকে লিমিটেডে নিব, রাইট? হুম। আর অন্য যে দুইজন আছে তাদেরকে আমি কি করব? লার্জ এক্সেসে নিব, এই তো। কারণ আমি ওদের জি অর্ডার ভাইয়া। চাচ্ছি না। আচ্ছা, তখন আচ্ছা, নর্মালি এখানে রেট ইকুয়েশনটা কেমন হওয়ার কথা ছিল? রেট ইকুয়েশনে তিনজন থাকা উচিত, রাইট? হ্যাঁ। কারণ রিয়াক্টেন্ট কয়টা দেখানো হচ্ছে? তিনটা রিয়াক্টেন্ট শো করতেছি আমি। জি ভাইয়া। তাহলে তোমার এরকম রেট ইকুয়েশনে তিনজন থাকবে, এম এন ও। বাট বাট আমি যেহেতু এটাকে লার্জ এক্সেসে নিছি আর এটাকেও লার্জ এক্সেসে নিছি, আমার রেট ইকুয়েশন কিন্তু এরকম থাকবে না। রেট ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ হইলে জিনিসটা কি হবে? কোনটা থাকবে? যেটা লিমিটেডে নিছিলা ওইটা খালি থাকবে, রাইট? হ্যাঁ। মানে H2O2টা থাকবে। আর বাকি সবাই মিলে নতুন একটা কনস্ট্যান্ট আসবে, এটাকে আমি কে প্রাইম দিচ্ছি, ঠিক আছে? জাস্ট কে এর মতো আরেকটা কে ভাবো, জাস্ট এটাকে আমি ডিফারেন্সিয়েট করার জন্য এটা কে প্রাইম লিখলাম। ক্লিয়ার? এখন মনে আছে কি করি? দুই পাশে লগ বসাই, রাইট? জি ভাইয়া। তাহলে লগ রেট ক্লোজ টু লগ কে প্লাস দিতে পারি, কারণ এখানে ইনটু হচ্ছে, তো লগারিদমের সময় আই থিঙ্ক তুমি জানো যে ইনটু হইলে আমি এটাকে প্লাস দিয়ে স্প্লিট করতে পারি। এটা P1 P2 তে পড়ছিল না লগারিদমের সময়? জি ভাইয়া। আর উপরে যে এন পাওয়ারটাকে আমি নামে আনতে পারবো চাইলে। জি ভাইয়া। তাহলে আমি এটা আবার লিখতে পারি। বাট আমি এবার করব কি, এই এনটাকে নামায় হচ্ছে সামনে নিয়ে আসবো। আর আমি এটাকে একটু উল্টাই দিব। এটা এখানে রাখি, এটাকে আমি পিছে নিয়ে আসি। ওহো, কি হইতেছে এটা? দেখো তো এটা ঠিক আছে নাকি? হ্যাঁ। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি নাই? বলতে পারো। লগের পার্টটা আরেকবার বুঝাবো, আমি লগেরটা খালি কনফিউজ হয়ে যাচ্ছে। লগ এ বি কে লগ এ প্লাস লগ বি লেখা যায়। হ্যাঁ। ওটাই তো করছি। দেখো, এই যে এই জিনিসটার সাথে এই জিনিসটা ইনটু হইতেছিল,
মাল্টিপ্লাই হচ্ছিল, যেরকম এ আর বি মাল্টিপ্লাই হচ্ছে না এখানে, ওরকম। হ্যাঁ আমি প্লাস দিয়ে আলাদা করে দিলাম। দেখো তো বুঝতেছো নাকি না? হ্যাঁ এইটুকুই। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা বোঝা গেছে। আচ্ছা, সো ইকুয়েশনটা বোঝা গেছে। এখানে আমি তাহলে কি ভার্সেস কি গ্রাফ আঁকবো বলতে পারবা? এটা দিব ওয়াই অ্যাক্সিসে, লগ এই, রেট, হ্যাঁ, আর এটা লগ H2O2 এক্স এর গ্রেডিয়েন্ট আমাকে দিবে এটার পাওয়ার, আর এটা তো ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? এনটা কি ওই যে অর্ডার, কার অর্ডার এই যে অর্ডার? দেওয়া আছে, এই যে অর্ডার, যেটার অর্ডার তুমি চাইতেছিলে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো গ্রাফ আঁকলে, গ্রাফ যদি আঁকো তাহলে মোটামুটি এরকম একটা গ্রাফ আমরা এক্সপেক্ট করতে পারি নাকি? গ্রাফটা এরকম কেন হবে, হবে? এরকম শেপ হবে, তুমি প্লট করলে এরকম হবে। এটা কেন হবে এটা ইম্পর্টেন্ট না, বাট তুমি যদি ভ্যালুগুলো নিয়ে প্লট করো তাহলে এরকম শেপ পাবা। ঠিক আছে। আচ্ছা, তো গ্রাফে কি কি লাগবে তাহলে? লগ রেট, এখানে লগ না হয় আমরা কিন্তু লনও নিতে পারি, এটা কি তুমি বুঝতে পারতেছো? লগ আর লন যে একই জিনিস, এটা কি জানো? লন মানে কি? লন মানে সিম্পলি লগ বেস ই, রাইট? হ্যাঁ জাস্ট বেসটা ডিফারেন্ট। সো লন লগ কিন্তু সিমিলার। সো আমি এখানে যে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা কিন্তু আমি চাইলে আবার লিখতে পারি, বাট আমি লগের জায়গায় কি দিতে পারি? লগের জায়গায় আমি লন দিতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? লন কেন দিব? দুইটাই দেওয়া পসিবল, দুইটাই আসলে লগারিদমিক স্কেল, এটা তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে। অনেকে লগ দিয়ে করে, অনেকে লন দিয়ে করে, বুঝছো? হুম। লগ এবং লনের বিহেভিয়ার কিন্তু সেম ম্যাথ করার সময়, এটা কি বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, আমার নোটস হচ্ছে লন দিয়ে করা, বাট এটা লগ দিয়ে করা পসিবল। একইভাবে ডিরাইভেশনটা কিন্তু হবে। এখানে যেরকম দুই পাশে আমরা লগ দিছি সবাইকে, ওভাবে লন দিবা। তারপরে লগের এইভাবে যে স্প্লিট করতেছি না আমরা এটাকে, লন দিয়েও কিন্তু এটা করা পসিবল। বুঝা গেছে? হুম সেই জন্য এই ইকুয়েশনটাও ভ্যালিড, এখানে কোনো সমস্যা নাই। এখন এখানে তাহলে আমি যদি গ্রাফ আঁকি তাহলে আমার গ্রাফে কি হবে? গ্রাফে কি আসবে? ওয়াই অ্যাক্সিসের জায়গায় আসবে লন রেট নাকি? হুম। আর এক্স অ্যাক্সিসের জায়গায় আসে লন H2O2। আমরা জানি যে লন রেটের জায়গায় আমরা ডিরেক্টলি লন রেট না দিয়ে আমরা কি দিতে পারি? লন 1/t দিতে পারি নাকি? হ্যাঁ যেখানে 1/tটা আসলে কি? টাইম। কিসের টাইম মনে আছে বলতে পারবা? কিসের টাইম এটা বলো তো? রেট। সালফার ক্লকের বেলায় টাইমটা ছিল কি জানো? কিছু পরিমাণ সালফার প্রডিউস হতে যে সময়টা লাগে, মানে ক্রস গায়েব হইতে যে সময় লাগে, সেই সময়টা দিতা না এখানে টাইমের ভ্যালুটা? মনে করে দেখো তো। এটা তো আয়োডিন ক্লক, বাট আমরা সালফার ক্লক দেখে আসছি না শুরুর দিকে? সালফার ক্লক হ্যাঁ রিয়াকশনটাতে যে সময়টা টাইমটা রেকর্ড করতাম, ওই টাইমটা কিসের টাইম ছিল? ক্রস ডিসঅ্যাপিয়ার করতে যে সময়টা লাগে নাকি? হ্যাঁ। ক্রস ডিসঅ্যাপিয়ার কেন করতেছিল ওইখানে আগের ওই এক্সপেরিমেন্টটাতে? কজ রিয়্যাক্ট করছিল। সলিউশন, হ্যাঁ, রিয়াক্ট করতেছিল, আর প্রোডাক্ট হিসেবে কি সালফার পাইতেছিল, যেটা নিয়ে একটা হোয়াইট ইয়েলো প্রেসিপিটেট, এই জন্য সলিউশনটা ক্লাউডি হয়ে যাচ্ছিল, এই তো। এটাই তো নাকি? এটা কি বুঝতে পারতেছি নাকি পারতেছি না? হ্যাঁ তার মানে ওইখানটাতে সালফার ক্লক রিয়াকশনে তুমি যে সময়টা মাপতেছিলা, ওই সময়টা ছিল কিসের সময়? কিছু পরিমাণ সালফারের পাওয়ার জন্য। এইখানে তাহলে আমরা সময়টা মাপবো কিসের জন্য? কিছু পরিমাণ I2 পাওয়ার জন্য, বা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ I2 প্রডিউস হইতে কতক্ষণ লাগে নাকি? হুম। তাহলে আমরা এখানে যে টাইমটা যে রেকর্ড করব, টাইমটা হবে টাইম টেকেন ফর সার্টেন অ্যামাউন্ট অফ আয়োডিন টু বি প্রডিউসড। এটা কি ক্লিয়ার? বোঝা গেছে নাকি না? কেমনে মাপবো সেটা আমি আসতেছি, বাট আমি কিসের টাইম লাগবে আমার সেটা কি এখানে বোঝা গেল নাকি বোঝা গেল না?
জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি টাইমটা কেমনে মাপবো, রাইট? যেমন সালফার ক্লকে কি হয়েছিল, তুমি টাইমটা কখন মাপা শুরু করলা? যখন যখন এই যে রিয়াকশন শুরু হয়েছে যখন। আর টাইমটা মাপা থামতে হয় কখন? ওইখানে সালফার ক্লকের মধ্যে যখন ক্রস গায়েব হয়ে যায়, রাইট? এখন এইখানে তুমি তাহলে কেমনে বুঝবা যে কখন তুমি সময় মাপতে থামবা, রাইট? স্টার্ট করবা তো বুঝছোই যখন রিয়াকশন শুরু হবে নাকি, বাট থামবা কখন, তাই না? হুম। এটা একটু এখন আমরা দেখবো। আমরা কি বলছি, এখানে আই টু প্রডিউসড হবে, রাইট? হ্যাঁ। আই টু হচ্ছে, আই টু তো প্রডিউসড হবে। এই আই টু এর সাথে আমরা একটা জিনিস করব। আই টু প্রডিউসড হওয়ার সাথে সাথে আমরা কি করব, আই টুটাকে আরেকটা রিয়াকশনে ঢুকাই দিব আমরা। কার সাথে রিয়াক্ট হুম। করবে দেখো, এস টু ও থ্রি টু মাইনাস দেখা যাচ্ছে। হ্যাঁ। এস টু ও থ্রি টু মাইনাস, এটা হচ্ছে থায়োসালফেট আয়ন, বুঝছো? এটা অনেক কমন একটা আয়ন, এটা আমরা আরো কয়েকবার পাবো কেমিস্ট্রি এ টু সিলেবাসে। তো থায়োসালফেট আয়নটা আবার আই টু কে পছন্দ করে, এরকমটা তুমি ইমাজিন ইমাজিন করতে পারো, বুঝছো? থায়োসালফেট আয়নটা আই টু কে হ্যাঁ। প্রেফার করে। তো সলিউশন, প্রথম যে উপরে যে রিয়াকশন হচ্ছে ওখান থেকে তো আই টু প্রডিউসড হবে, রাইট? আই টু প্রডিউসড হওয়ার সাথে সাথে কি হুম। হবে, আই এখন দেখো সবকিছু তো আসলে এক জায়গায় হচ্ছে, রাইট? একটা সলিউশনের মধ্যে হচ্ছে। সো এটার ভিতরে আমরা কি কি অ্যাড করছি, আমরা এইচ টু ও টু অ্যাড করছি, আই মাইনাস অ্যাড করছি, আর এইচ প্লাস অ্যাড করছিলাম নাকি? সাথে সাথে অল্প একটু হুম। এস টু ও থ্রি টু মাইনাস আমরা অ্যাড করছিলাম, বুঝছো? এক্সট্রা। হ্যাঁ। এখন এস টু ও থ্রি টু মাইনাসটা কিন্তু উপরের রিয়াকশনে পার্টিসিপেট করে নাকি করে না, দেখো তো। এস টু ও থ্রি টু মাইনাস থায়োসালফেট আয়ন, এটা কি উপরের রিয়াকশনটাতে পার্টিসিপেট করে নাকি করে না? করে না। করে না। তার মানে ওইটার সাথে কিন্তু উপরের রিয়াকশনের কোনো কানেকশন নাই। ইটস জাস্ট হ্যাঁ। যে উপরের রিয়াকশন থেকে যখন আই টু প্রডিউসড হবে, ওই প্রডিউসড আই টুটাকে হচ্ছে ইউজ আপ করে ফেলার জন্য আমরা থায়োসালফেটটা দিছিলাম, বুঝা গেছে? জি ভাইয়া। এখন থায়োসালফেটটা আমরা আবার লিমিটেড অ্যামাউন্টে নিচ্ছি, লার্জ এক্সেসে নিচ্ছি না। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। লিমিটেডে কেন নিতেছি দেখো, লিমিটেডে নিতেছি এই কারণে, একটা পর্যায়ে গিয়ে কি হবে দেখো, উপরের রিয়াকশন থেকে তো আই টু ইচ্ছা মতো আসতে থাকবে, রাইট? উপরের রিয়াকশনটা থেকে মেইন যে হুম। রিয়াকশন ওখান থেকে আই টু আয়োডিন ইচ্ছা মতো আসতে থাকে। যত আই টু আসবে সব আই টু কি হবে, নিচের যে থায়োসালফেট ওটার সাথে রিয়াক্ট করে ফেলবে, ক্লিয়ার? এখন একটা পর্যায়ে গিয়ে কি এমন হবে যে এটা শেষ হয়ে গেছে, এমন কি হুম। হবে, শেষ হয়ে গেছে এমন হবে, রাইট? তখন কি হবে, তখন আই টু যেটা প্রডিউসড হবে সেটা কি আর কারোর সাথে রিয়াক্ট করতে পারবে নাকি সেটা জাস্ট বসে থাকবে সলিউশনের মধ্যে? সলিউশনের মধ্যে বসে থাকবো। রাইট, কে বসে থাকবে, এই যে আমি এটার কথা বলতেছি কিন্তু। খেয়াল করো, শুরুতে যতগুলো আই টু প্রডিউসড হবে না, সবাই যাবে কার সাথে রিয়াক্ট করতে, এই যে নিচের এই যে এটার সাথে রিয়াক্ট করতে যাবে, বুঝা গেছে নাকি জানি? বাট এই হ্যাঁ। থায়োসালফেটটাকে তো আমরা আসলে আনলিমিটেড নেইনি, আমরা কি নিছি এটাকে, লিমিটেডে নিছি, মানে অল্প পরিমাণে নিলাম। তার মানে কি এটা শেষ হয়ে যাবে একটা সার্টেন পয়েন্টে গিয়ে, হ্যাঁ। তখন কি নিচের রিয়াকশনটা আর হওয়া পসিবল হবে নাকি হবে না? হবে না আর। তখন আই টু যদি প্রডিউসড হয় উপরের থেকে, উপরটা তো হইতেই থাকতেছে না, উপরটা তো নিজের মতো হইতেছে, তখন উপরের থেকে যে আই টু গুলো আসবে তারা কি আর কারোর সাথে রিয়াক্ট করতে পারবে নাকি পারতেছে না? পারতেছে না, কারণ থায়োসালফেট পারতেছে তখন নাই, আছে না। না। তার মানে আই টু তখন প্রডিউসড হবে যেটা এক্সট্রা, তারা তো আসলে সলিউশনে এখন ঘুরতেছে, রাইট? এইভাবে বলা যায় হুম। নাকি যায় না? সো আমার এখন যেটা করতে হবে, আমার তাহলে এইটা জানতে হবে যে কখন নিচের রিয়াকশনটা বন্ধ হয়েছে, বুঝছো? হ্যাঁ। আমার কি জানতে হবে, জানতে হবে যে নিচের রিয়াকশনটা হওয়া শেষ হয়ে যায় কখন। অ্যাগেন এটা কখন পসিবল, এটা তখনই পসিবল যখন এস টু ও থ্রি কি শেষ হয়ে যায় যখন, নাকি? হ্যাঁ। এটা কেমনে বুঝবো জানো, আমরা একটা ইন্ডিকেটর ইউজ করি। এটা আসলে অ্যাসিড বেসের যে ইন্ডিকেটর না, ওরকম না। এখানে আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করবো স্টার্চ, বুঝছো? আমরা কি করি, ইচ্ছা করে কিছু পরিমাণ স্টার্চ এটার মধ্যে ঢাইলা দিই, বুঝতে পারছো? কেন স্টার্চ ঢালি আমি হুম। তোমাকে বলতেছি। স্টার্চের সাথে যদি আই টু রিয়াক্ট করে, হ্যাঁ, তখন এটা একটা ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেয়।
ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেয়। বুঝা গেছে নাকি জানি। বুঝে গিয়েছে। এখন তাহলে আমি পুরো জিনিসটা একটু এখন ফার্স্ট থেকে বলি, তাহলে এখন তুমি জিনিসটা কিন্তু বুঝতে পারবা। দেখো খেয়াল করে শোনো। উপরের রিয়াকশনটা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে মেইন আমরা কোন প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড? আই টু। আই টু যত প্রডিউসড হবে, ইনিশিয়াল আই টু যেগুলা বা আয়োডিন যেগুলো আসে, তারা কি করে এই নিচের রিয়াকশনে ঢুকে শুরু করে, রাইট? কার সাথে রিয়াক্ট করে এখানে? S2O3 2 যেটা নাম হচ্ছে থায়োসালফেট আয়ন। বোঝা যাচ্ছে? একটু প্লিজ বইলো, ফলো করতে না পারলে প্লিজ বইলো, হ্যাঁ, আমি রিপিট করব। মানে এটা একটু ক্রিটিক্যাল আমি জানি, মানে একটু ভেজাল মনে হচ্ছে, বাট যদি সেকেন্ড ফলো করতে না লাগছে। পারো তাহলে বইলো, আমি ফার্স্ট থেকে রিপিট করব। লাইভ করতেছি। আসলে দেখো, জাস্ট দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা রিয়াকশন চিন্তা করো। উপরেরটা একরকম রিয়াকশন, নিচেরটা আরেকটা ইন্ডিভিজুয়াল রিয়াকশন। জাস্ট এটাই হচ্ছে মেইনলি বুঝতে হবে, যে উপর থেকে যে আই টু গুলো প্রডিউসড হয় না, ওরা নিচে আসে, এইটা এই নিচেরটাতে রিয়াক্ট করতে শুরু চলে যায় আর কি। বুঝতে পারছো? বুঝতে পারতেছি নাকি ফলো করতে পারতেছি না? একটু কনফিউজিং লাগছে। এই যে উপরের রিয়াকশনটা হয়, উপরের হুম। রিয়াকশন থেকে আই টু পাবা না, ওই আই টু হ্যাঁ। গুলাই ওগুলাই বেসিক্যালি আইসা হচ্ছে S2O3 সাথে রিয়াক্ট করে ফেলে। দ্যাটস ও ইট। আচ্ছা। ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম, যে S2O3 তো আর আমি ইচ্ছা মতো নেই না, আমি এটাকে কি দিছি দেখো, এখানে লেখা আছে লিমিটেড, মানে মানে অল্প নিছি না। তার মানে কি একটা পর্যায়ে কি এটা শেষ হয়ে যাবে এই জিনিসটা? হ্যাঁ। তখন কি আই টু আর আসতে পারবে এখানে, রিয়াকশন করতে পারবে? না। তখন কি হবে জানো? এক্সট্রা যে আই টু গুলো থাইকা যাবে, ওরা করবে কি এইখানে আসবে, এই যে নিচে কাকে নিছি ইন্ডিকেটর হিসাবে? স্টার্চ। হ্যাঁ। তখন করবে কি আই টু গুলো আসবে কার সাথে বন্ড করতে বা বাইন্ড করতে? স্টার্চের সাথে বাইন্ড করতে। স্টার্চের সাথে বাইন্ড করতে করলেই ইমিডিয়েটলি কালারটা কি দিবে দেখো, নিচে বটম রাইট কর্নারে লিখছি ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট, দেখা যাচ্ছে নাকি দেখা হুম। যাচ্ছে না? ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট পাইলেই তুমি কি করবা, তোমার স্টপ ওয়াচ অফ করে দিবা। বুঝতে পারছো? জি ভাইয়া। তার মানে কি এখানে তুমি স্টপ ওয়াচটা শুরু করছিলা কখন? যখন রিয়াকশন শুরু হইছে। আর তুমি তোমার স্টপ ওয়াচটা বন্ধ করছো কখন? যখন তুমি দেখছো কি সলিউশনের মধ্যে ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট পাওয়া গেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি নাকি না? জি ভাইয়া বুঝতে পেরেছি। কেন আমি ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেখার পরপরই স্টপ ওয়াচ বন্ধ করছি দেখো, কারণ আমি এখন জানি, আমি এটা আমরা এভাবে জিনিসটা কি চিন্তা করি দেখো, আমি ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেখতে পাইতেছি, তার মানে কি জানো? তার মানে কি ওই সময়টাতে থায়োসালফেট কি হয়েছে, শেষ হয়ে গেছিল। থায়োসালফেট শেষ হয়ে গেছে দেখেই আই টু গুলো এখন ওই রিয়াকশনে না যায় কার সাথে বাইন্ড করতে আসছে? স্টার্চের সাথে বাইন্ড করতে আসছে। বুঝতে পারতেছি নাকি পারতেছি না? বুঝতে পারছি। তোমার একটা কোশ্চেন থাকতে পারে এখানে, সেটা হচ্ছে যে আমি তো আমি তো এখানে সলিউশনের মধ্যে থায়োসালফেটও দিছি, স্টার্চও দিছি, তাই না? তাহলে আয়োডিন কেন আগেই আমাকে ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেয় না, তাই না? সলিউশনের মধ্যে তো স্টার্চও আছে, রাইট? রিজনটা হুম। হচ্ছে, জিনিসটাকে এভাবে ইমাজিন করো যে S2O3 2 থায়োসালফেট আর স্টার্চের মধ্যে থায়োসালফেটের সাথে আয়োডিন হচ্ছে মোর প্রেফারেবলি রিয়াক্ট করতে পারে, বুঝছো? মানে রিয়াক্ট করার প্রেফারেন্সটা হচ্ছে এটার সাথে বেশি। এই জন্য আয়োডিন গুলো যে প্রডিউসড হয় না উপর থেকে, মেইন রিয়াকশন থেকে, ওরা আগে হচ্ছে হুম। কাকে শেষ করে ফেলায় রিয়াকশন করে করে? এই থায়োসালফেটটাকে, ঠিক আছে? হ্যাঁ। থায়োসালফেট শেষ হওয়ার পরে যে আয়োডিন গুলো পাবা না উপর থেকে, ওরা তো এখন আর জি। থায়োসালফেটকে পাবে না, কারণ থায়োসালফেট তো শেষ। ওরা এখন যাবে এই যে স্টার্চের সাথে বাইন্ড করতে, তখন ইমিডিয়েটলি তুমি কি দেখতে পারবা? এই যে কি লাগছে এখানে, ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট পাবা। পাওয়ার সাথে সাথে তুমি তোমার স্টপ ওয়াচটা কি করবা? বন্ধ করে দিবা। দেখো এটা একটু নিজে নিজে দেখো, আমাকে একটু বলো যে এটা কি তুমি ফলো করতে পারছো নাকি সমস্যা হচ্ছে? আরেকবার তুমি যদি প্রথম দিক দিয়ে একটু স্টেপ বাই স্টেপ বলতে পারতো তাহলে ক্লিয়ার হয়ে যেত। শিওর 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 শিওর। আবার বলতেছি। আম, এটা আমাদের মেইন রিয়াকশনটা, ঠিক আছে? এই মেইন রিয়াকশনে হুম। আমি অর্ডার বের করতে চাই ধরো H2O2 এর, তাহলে আমি এটাকে লিমিটেডে নিছি আর বাকি দুইজনকে আমি লার্জ এক্সেসে নিলাম অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ। প্রোডাক্ট হিসেবে মেইনলি এখানে আই টু পাবো, আর ওয়াটারও পাই, বাট আমরা আই টুটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে? দেখো,
তুমি তোমার স্টপ ওয়াচ শুরু করবে কখন? যখন এই রিয়াকশনটা শুরু হয়ে গেছে, তাই না? উপরের যে রিয়াকশনটা সেটা শুরু হওয়ার সাথে সাথে তুমি তোমার স্টপ ওয়াচটাও একই সময় স্টার্ট করবা, বুঝতে পারছি নাকি না? স্টপ ওয়াচে কি সময়টা স্টার্ট হচ্ছে না, টাইম রেকর্ড হইতেছে নাকি? তো এই যে আই টু গুলা প্রডিউসড হইতেছে, ওই আই টু গুলা প্রডিউসড হওয়ার সাথে সাথে করে কি তারা এই নিচের রিয়াকশনটাতে চলে আসে। কারণটি এই বিকারের মধ্যে বা যেখানে তুমি রিয়াকশনটা করতেছো সেখানে এক্সট্রা হিসাবে এক্সট্রা করে আমরা আরেকটা কেমিক্যাল দিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা H2O3 2 যেটার নাম হইতেছে থায়োসালফেট আয়ন, ঠিক আছে? সো যতগুলো হ্যাঁ। আই টু উপর থেকে পাবা সবগুলোই বেসিক্যালি নিচে আইসা এটার সাথে রিয়াক্ট করে কিসে কনভার্ট হয়ে যায় দেখো, I- আর S4O6 2 এই আয়নগুলোর নামগুলো আপাতত তোমার মনে রাখতে হবে না, এটা পরে আমি বুঝাই দিচ্ছি, বাট প্রডিউসড প্রোডাক্ট তো দেখতে পাচ্ছ, রাইট? তার মানে হ্যাঁ, আই টুটা কি আই টু হিসেবে থাকতেছে নাকি আই টুটা চেঞ্জ হয়ে I- এ কনভার্ট করে ফেলতেছে? আই মাইনাসে। রাইট, তার মানে আয়োডিন গুলো আয়োডাইড হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারছি? আয়োডিন আর আয়োডাইড তো ডিফারেন্ট, এটা তো জানো তুমি নাকি? বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা আবার এখানে কি করলাম, থায়োসালফেটটা কিন্তু আনলিমিটেড নেই না, এটাকে আমরা লিমিটেডে নিচ্ছি, মানে কি অল্প নিলাম, তার মানে কি একটা পর্যায়ে কি এটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, এটা যদি শেষ হয় তাহলে এই রিয়াকশনটা কি আর হবে নাকি এই রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বাট উপরেরটা তো স্টিল চলতেছে না। হ্যাঁ। তো উপর থেকে আমি স্টিল কি পাইতেছি? এই যে এটা তো স্টিল পাচ্ছ I2, নাকি পাচ্ছি না? হ্যাঁ। তাহলে এক্সট্রা I2 যেটা থাকে ওরা তো সলিউশনে ঘুরে বেড়াবে না এখন? হ্যাঁ। দেখো শুরুতে যে I2 গুলো পাওয়া যাচ্ছিল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছিল না, কারণ তারা প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, ওরা এখানে চলে গেছে, এই রিয়াকশনে পার্টিসিপেট করতে চলে গেছে নাকি? বাট হুম। এই রিয়াকশন বন্ধ হওয়ার পরে তো ওদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই আছে, বা ওদের কোনো রিয়াকশনে যাওয়ার কিছু আছে নাকি, ওরা জাস্ট এখন সলিউশনে থেকে যাবে? সলিউশনে থেকে আমি এখন যাবে। জানতে চাই যে ওরা যে সলিউশনে থাইকা যাচ্ছে না, ওরা তো তখনই থাইকা যাবে যখন এই রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখন জানতে হবে যে এই রিয়াকশনটা কখন বন্ধ হয়ে গেছে, বুঝছো? এটা করবো কেমনে, আমি এক্সট্রা হিসেবে একটা ইন্ডিকেটর দিব, স্টার্চ ইন্ডিকেটর বলে, এই যে নিচে লেখা আছে দেখো। স্টার্চ আবার কার সাথে বাইন্ড করতে পারে দেখো, I2 এর সাথে বাইন্ড করতে পারে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। বাইন্ড করলে কি দেয় দেখো, এই যে লেখাই আছে, ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেয়। তার মানে ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট যদি তুমি দেখতে পারো তার মানে তুমি বুঝতে পারবা যে ওই সময়টা ইমিডিয়েটলি কি হয়েছে, এই রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে। এক্সট্রা যে I2 গুলো প্রডিউস হচ্ছিল তারা এখন এসে স্টার্চের সাথে বাইন্ড করে তোমাকে এখন এই প্রেসিপিটেটটা দিচ্ছে। ব্যাপারটা কি বুঝা গেছে? জি ভাইয়া। এখন এই ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেখার সাথে সাথে তুমি তোমার স্টপ ওয়াচটা কি করবা? বন্ধ করে দিবা। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পেরেছি। আচ্ছা, এই পুরা স্টেপ মানে এই পুরো প্রসেসটার পয়েন্টই ছিল খালি কি জানো, স্টপ ওয়াচ থেকে একটা টাইমের ভ্যালু বের করতে পারো। টাইম যত বেশি হবে তুমি কি বুঝবা, রেট তত কম, তার মানে কি টাইম যত বেশি লাগছে তার মানে কি উপরের রিয়াকশনটা তত আস্তে আস্তে হয়েছে না? হ্যাঁ। কারণ দেখো উপরের এটা যত আস্তে আস্তে হবে নিচের এই থায়োসালফেট তত আস্তে আস্তে শেষ হবে না নাকি? হ্যাঁ। কারণ এই থায়োসালফেট শেষ করাইতে হলে কাকে লাগবে বলো তো, কাকে দরকার? I2 কে দরকার। I2 কোত্থেকে আসে? I2 আসে উপর থেকে, নাকি না? হ্যাঁ। উপর থেকে যদি I2 আস্তে আস্তে আসে তাহলে নিচের রিয়াকশনটা কি তাড়াতাড়ি শেষ হবে নাকি আস্তে আস্তে শেষ হবে, বেশি টাইম নিয়ে তারপর শেষ হবে? হ্যাঁ। বেশি টাইম না কম টাইম, কোনটা? কম টাইমে শেষ হবে না? না, আমি তো বলছি উপর থেকে I2 আস্তে আস্তে আসবে। ও তাইলে। এটা আস্তে আস্তে হবে, এটাও যদি বেশি টাইম নিয়ে হবে। উপরেরটাও যদি বেশি টাইম নিয়ে হয়, মানে উপরেরটার রেট যদি কম হয় নিচেরটারও রেট কি কম, সময় বেশি লাগবে তাইলে নাকি? হুম। নিচেরটা শেষ হইতে যদি বেশি সময় লাগে তাহলে তুমি ব্লু ব্ল্যাক প্রেসিপিটেটাও কি একটু পরে গিয়া পাবা না, নাকি? হ্যাঁ। আচ্ছা, আর যদি উপর থেকে I2 অনেক তাড়াতাড়ি আসে তাহলে নিচের এই রিয়াকশনটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ I2 তাড়াতাড়ি আসতেছে, এই S2O3 2 থায়োসালফেট আয়নটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা যদি কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে ব্লু ব্ল্যাক প্রেসিপিটেটটাও কি তুমি তাড়াতাড়ি পাবা, একটু আগে পেয়ে যাবে কম সময়ের হ্যাঁ। মধ্যে। তাহলে পুরো প্রসেসটা কি বোঝা গেছে?
তার মানে হুম। তুমি তোমার টাইমের ভ্যালুর উপরে আসলে, মানে তুমি তোমার টাইমের ভ্যালুটা মেইনলি ডিপেন্ড করবে উপরের রিয়াকশনের রেটের উপর। আমি কি এটা ব্যাপারটা বুঝাতে পারছি? একদম প্রথম যে রিয়াকশন সেটার রেটের সাথে এটা রিলেটেড। দেখো তো এটা বোঝা যাচ্ছে নাকি? আমি জুম আউট করলাম একটু ইচ্ছা করে, তুমি একটু দেখো পুরো জিনিসটা ফলো করতেছো নাকি। হ্যাঁ। টাইমটা যখন পেয়ে যাচ্ছি, টাইম পেয়ে গেলে আমাদের মনে আছে কি ভার্সেস কি গ্রাফ আঁকা লাগবে? এই গ্রাফটা আঁকা লাগবে না? হ্যাঁ। তাহলে টাইম পেয়ে গেলে আমি কি এখন লন 1/t আঁকতে পারবো, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো প্লট করতে পারবো? হ্যাঁ। আর আরেকটা কি লাগবে? কনসেন্ট্রেশন অফ H2O2 লাগবে। সো কনসেন্ট্রেশন অফ H2O2 টা আমরা হচ্ছে জেনে নিব কি পরিমাণ আমরা H2O2 দিচ্ছি, অ্যাড করতেছি। বোঝা যাচ্ছে নাকি না? হুম, বোঝা যাচ্ছে। কারণ আমি তো এটা লিমিটেডে নিছিলাম, তাই না? So আমি জানি যে আমি কি পরিমাণ কনসেন্ট্রেশন ওটা দিছিলাম। সো ওই কনসেন্ট্রেশনটা তোমার জানা থাকতে হবে। জি ভাই, বুঝতে পেরেছি। এই রিয়াকশনটা হবে। আর এখানে মেনলি যেটা হয় যে আয়ও, এখানে কিন্তু আই মাইনাসটা হচ্ছে I2 তে কনভার্ট হচ্ছে নাকি, দেখা হ্যাঁ। যায়। আই মাইনাসের অক্সিডেশন নাম্বার কি -1 না? আর I2 হুম। তে অক্সিডেশন নাম্বার কি 0, রাইট? জি ভাইয়া। তাহলে এটা কি অক্সিডাইজড হইলো? হুম। আচ্ছা। আর এই যে রিয়াকশনটাতে I2টাকে আবার ফেরত কি করা হচ্ছে, কিসে কনভার্ট করে দেওয়া হচ্ছে? দেখো I2টাকে আবার ফেরত I মাইনাসে কনভার্ট করে ফেলা হচ্ছিল কি, বা হচ্ছে, দেখা যাচ্ছে নিচে। জি ভাইয়া। তার মানে কি এটাকে আবার রিডিউসড করে দেওয়া হচ্ছে ইচ্ছা করে। জি ভাইয়া। তার মানে আয়োডাইড কে আমরা কেন ফার্স্ট, সরি, রিডিউস কেন করা হচ্ছে? ও কারণ আমরা I2টা ইউজড করে ফেলতে চাচ্ছি, তো এই জন্য থায়োসালফেট দিয়ে আমি এটাকে রিডিউস করে ফেলতেছি, তাহলে I2টা আর থাকে না সলিউশনে। মনে আছে না? কারণ I2, আমি কি I2 সরাই ফেলতে চাচ্ছি, কারণ I2 থাকলে তো তারা স্টার্চের সাথে রিয়াক্ট করে ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দিয়ে দিবে না। বাট সেটা তো আমি শুরুতে চাই না, চাই হুম। আমি কখন ব্লু ব্ল্যাক প্রেসিপিটেট দেখতে চাই, যখন থায়োসালফেট সব কি হয়ে যায়, শেষ হয়ে যায় নাকি। বুঝতে পারলাম নাকি পারলাম না? বুঝতে পেরেছি। আচ্ছা, সো আমরা যে সোডিয়াম থায়োসালফেট অ্যাড করি, এটা কি করে, ইনস্ট্যান্টলি কোনো আয়োডিনের সাথে রিয়াক্ট করে। কোন আয়োডিনের সাথে রিয়াক্ট করে? যেগুলাই হচ্ছে যে উপর থেকে প্রডিউসড হয়, হ্যাঁ। উপর থেকে যা যা আয়োডিন আসে সবাই হচ্ছে থায়োসালফেটকে সাথে রিয়াক্ট করে ফেলবে। আমরা এখানে স্টার্চকে কি হিসেবে ইউজ করি? ইন্ডিকেটর হিসেবে ইউজ করি, যেটা ব্লু ব্ল্যাক কালার দিবে কখন, আয়োডিন থাকলেই তো। এখন এই পার্টটা ফলো করো, হুম। দেখো বিগিনিং এ বা শুরুতে কি হবে, আয়োডিন যেগুলো পাবা তারা স্ট্রেট আপ ইউজড আপ হয়ে যাবে না সেকেন্ড রিয়াকশনটাতে, এই নিচের যে রিয়াকশনটা। বাট একটা পর্যায়ে গিয়ে কি হবে, থায়োসালফেট কি থাকবে নাকি সব শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তখন কি হবে, তখন এক্সট্রা যে আয়োডিন থাকবে সে আয়োডিন কি আর গায়েব হয়ে যাচ্ছে নাকি তারা সলিউশনে ঘুরে বেড়ায়? সলিউশনে ঘুরে বেড়াও। এই যে জন্য এখানে স্টে ইন সলিউশন লেখছে, দেখা যাচ্ছে সেকেন্ড লাস্ট লাইনটাতে। এখন যেটা হবে, স্টার্চ ইন্ডিকেটরটা ইমিডিয়েটলি কি হবে, ব্লু ব্ল্যাক হয়ে যাবে, কারণ ওই যে I2 যারা সলিউশনে ছিল ওরা এখন স্টার্চের সাথে বাইন্ড করতেছে। এবং তুমি এই পর্যন্ত তোমার টাইমটা রেকর্ড করবা। বুঝতে পারছি? হুম। এখানে কয়েকটা জিনিস একটু কনসিডারেশনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের কনসেন্ট্রেশন নিজেরা কিন্তু ভ্যারি করব, বুঝছো? মানে হাইড্রোজেন পারঅক্সাইডের কনসেন্ট্রেশন আমি ইচ্ছা করে কয়েকটা ডিফারেন্ট ভ্যালু নিব। সো যেমন এক্সপেরিমেন্টে কিন্তু রিপিট করা হচ্ছে, এটা কিন্তু একটা রিয়াকশন, এখানে কিন্তু কয়েকবার, চারটা রিপিট করা হচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার আমি জিনিসটা রিপিট করতেছি, দেখা যাচ্ছে। জি ভাইয়া। এক একবার কি ডিফারেন্ট দেখো তো, এগুলা কি কনসেন্ট্রেশন অফ H2O2, এটা ডিফারেন্ট হইলে তোমার রেকর্ডের টাইমটাও কি হবে, ডিফারেন্ট আসবে। বুঝতে পারছো? জি তখন ভাইয়া। তুমি এইরকম একটা গ্রাফ পাবা যে এক একটা কনসেন্ট্রেশন অফ H2 এর জন্য তোমার লন 1/t এর ভ্যালু কেমন ছিল, এরকম একটা গ্রাফ তুমি তখন পাইতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে, এই রিয়াকশন করার সময় আমরা টেম্পারেচারটাকে সেম রাখতে চেষ্টা করব। দেখা যাবে যে প্রথমবার টেম্পারেচার একরকম ছিল, চতুর্থবার বা ফোর্থ টাইম করার সময় টেম্পারেচার আরেক রকম ছিল, তখন আসলে জিনিসটা কিন্তু সমস্যা হবে। কারণ রেট কিন্তু, টেম্পারেচারও কিন্তু রেটকে এফেক্ট করতে পারে, তাই না? আমরা তো হ্যাঁ। এখানে মেইনলি দেখতে চাচ্ছি যে আমাদের রিয়াক্টেন্ট রেটকে কিভাবে এফেক্ট করে। সেক্ষেত্রে আমি টেম্পারেচারের এফেক্টটাকে আমার কি করতে হবে, মানে ক্যান্সেল আউট করতে হবে না, বা ব্যালেন্স করে দিতে হবে না?
তার মানে আমি হ্যাঁ। রিপিট করার সময় যতবার আমি জিনিসটা রিপিট করব আমার টেম্পারেচার যাতে একই রকম থাকে সব প্রত্যেকবার, সেটা আমাকে মেক শিওর করতে হবে, যাতে টেম্পারেচার রেটকে এখানে এফেক্ট করতে না পারে। ব্যাপারটা কি বুঝছি? জি ভাইয়া। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল ভলিউমটা আমরা হচ্ছে অলওয়েজ সেম রাখতে চেষ্টা করব। এখানে রিয়াকশনের মধ্যে কি কি অ্যাড করা হচ্ছে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড, আই মাইনাস, অ্যাসিড, দেন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, রাইট? আমরা রিয়াকশনটা যখন করব এটা ক্যালকুলেশনে গেলে তখন মানে কোশ্চেন পেপার এক্সাম্পলে গেলে তখন একটু ক্লিয়ার হবে, বাট আমরা অলওয়েজ ডিস্টিলড ওয়াটার দিয়ে টোটাল ভলিউমটা সেম রাখতে চেষ্টা করব। এটা ইম্পর্টেন্ট কেন, তোমার ক্যালকুলেশন একটু ইজি হয় মোল ক্যালকুলেশন করতে গেলে। এটা আমরা সামনে ক্যালকুলেশনের এক্সাম্পলে গেলে একটু ক্লিয়ার হবে। আর ফাইনালি আমরা এটা অলরেডি বললাম যে রিয়াকশন যত ফাস্টার হবে আয়োডিন তত তাড়াতাড়ি শেষ হবে, থায়োসালফেটও তত তাড়াতাড়ি শেষ হবে, ব্লু ব্ল্যাক কালারটাও তুমি তখন তত তাড়াতাড়ি পাবা নাকি। আর এটার পুরো উল্টাটাও কিন্তু ট্রু। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম। আচ্ছা, আর আমরা অলরেডি জানি যে লন রেটের জায়গায় আমি চাইলে কি প্লট করতে পারি, লন 1/t নাকি, কারণ রেট আর 1/tটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল, বুঝছি হুম, নাকি বুঝি নাই? বুঝতে পেরেছি। আচ্ছা, সো এগুলাই সব এখানে লেখা আছে, এটাই হচ্ছে আমাদের আয়োডিন ক্লক রিয়াকশন।